প্রিয় ভাই ও বোনেরা, শুক্রবার হল আমাদের জন্য রহমত ও নেয়ামতের দিন। আর এই দিনের শ্রেষ্ঠ আমল হল প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। সূরা আহজাব আয়াত 56। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। একবার ভাবুন, যে নবীর উপর আল্লাহ নিজেই দুরূদ পাঠ করেন। আমরা তো নবীজির উম্মত, তাহলে আমরা কেন দুরূদ পড়ব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শুক্রবারে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছে যায়। আবু দাউদ হাদিস 1531। কি সৌভাগ্য আমাদের! একবার দুরূদ পড়লেই তা পৌঁছে যায় নবীজির দরবারে। দুরূদ পাঠ করার ফজিলত হাদিসে এসেছে, যে ব্যক্তি নবীজির উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার জন্য 10টি নেকি লেখা হয়। নবীজির প্রতি আমাদের ভালোবাসার সবচেয়ে সহজ মাধ্যম হল দুরূদ পাঠ। আজ জুমার দিন, চলুন আজকের এই পবিত্র দিনে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করি। হে আল্লাহ, আমাদের মুখে যেন সবসময় দুরূদ থাকে, আর আমাদের অন্তরকে নবীজির প্রেমে ভরে দাও।